কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আপনারা সমর বিজ্ঞানের উপর উচ্চতর জ্ঞান লাভ করেছেন। এ প্রশিক্ষণ অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনে ভবিষ্যতে বৃহৎ নেতৃত্ব প্রদানে আপনারা নিজেদের প্রস্তুত রাখবেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করছে আওয়ামী লীগ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গণহত্যার সমর্থন না পেয়ে দেশ ছাড়তে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ নেতাকর্মীরা, যার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর উপর থেকে আস্থা হারিয়ে ফেলে আওয়ামী লীগ। আর তাই নিজ দলের বিশ্বস্ত নেতাকর্মীদের নিয়ে সশস্ত্র বাহিনী গঠন করছে আওয়ামী লীগ। তবে অত্যন্ত গোপনীয়তার সাথে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাত যখন গভীর হয়, সারাদিনের সকল কোলাহল থেমে চারদিকে নিস্তব্ধ হয়ে যায়, তখন ওই নীরবতার মাঝে শুরু হয় এক ভয়ঙ্কর ছায়াযুদ্ধের প্রশিক্ষণ কার্যক্রম। নরসিংদীর রায়পুরের সায়দাবাদ স্কুল মাঠে রাতভর চলে এই প্রশিক্ষণ। শহরের মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শুরু হয় বিভিন্ন যুদ্ধের মহড়া আর ককটেল বিস্ফোরণের উৎসব। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধু একটি অঞ্চলভিত্তিক দখল বা সংঘাত, নাকি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের প্রস্তুতি? দর্শক, শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসুক কারা কারা চান এবং কারা কারা চান না, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আমার দেশ পত্রিকার একটি অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশের এক ভয়ঙ্কর রাজনৈতিক ভবিষ্যৎ, যার গভীরে রয়েছে দেশের বিরুদ্ধে বৃহত্তর এক ষড়যন্ত্রের আলামত। নরসিংদী সায়দাবাদ স্কুল মাঠে একসময় কিশোররা খেলতো, আজ সেই মাঠে অস্ত্র চালানোর প্রশিক্ষণ চলছে। আর এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের। আমার দেশ পত্রিকার অনুসন্ধান বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর দুজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জসিমউদ্দিন এবং নজরুল ইসলাম এই প্রশিক্ষণ দিয়ে আসছেন। স্থানীয়রা বলছে, সপ্তাহে প্রতিদিন রাতে এই প্রশিক্ষণ চলে। বিশেষ করে রাত 2টা থেকে 4টার মধ্যবর্তী সময়ে এই চরাঞ্চল হয়ে ওঠে গোপন এক সামরিক ব্যারাক। গুলির শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় শিশুদের, আতঙ্কে কেঁপে ওঠে বৃদ্ধরা। এইসব দেখে স্থানীয়দের মনে কৌতূহলী প্রশ্ন উঠছে, এই অস্ত্র, এই প্রশিক্ষণ, এই সংগঠন সব মিলিয়ে এগুলো কি কেবল এলাকার আধিপত্য বজায় রাখার জন্য, নাকি এর পেছনে রয়েছে জাতীয় কোনো পরিকল্পনা? শোনা যাচ্ছে এই ক্যাম্পের প্রশিক্ষণ শুধু শারীরিক নয়, মানসিক যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছে তাদের। শেখ হাসিনার বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভকে অস্ত্র বানিয়ে মানবিক প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি চলছে। অনেকে বিশ্বাস করেন 5 আগস্ট 2024-এর পর শেখ হাসিনা ভারতে পলায়নের পিছনে সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান ছিল মূল কারণ। সেই ব্যর্থতা শেখ হাসিনা এখনও সেনাবাহিনীকে ক্ষমা করেনি, বরং তিনি সেনাবাহিনীর ভিতর থেকে তাদের নেতৃত্ব ভেঙে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া আওয়ামীপন্থী সাবেক সেনা কর্মকর্তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। সাবেক সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি নিজেদের রণকৌশলে ঝালাই করছেন আরেকটা যুদ্ধের জন্য। এছাড়া 5 আগস্টের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও আলাদা আলাদাভাবে সন্ত্রাসী বাহিনী তৈরি করছে। এরকমই ভয়ানক একটি তথ্য উঠে এসেছে শ্রীনগর ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমের বিরুদ্ধে। 5 আগস্টের পর শাহ আলম নিজ নামে গড়ে তুলেছেন একটি সন্ত্রাসী বাহিনী। তার ছত্রছায়া এখন যুক্ত হয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কমপক্ষে 50 জন সক্রিয় সদস্য। প্রত্যেকে স্থানীয়দের কাছে পরিচিত মুখ। কেউ ছাত্রলীগের লিডার, কেউ যুবলীগের মাঠ পর্যায়ের কর্মী। স্থানীয়দের দাবি, গত বছর নরসিংদী জেলা কারাগারে যে হামলা এবং পালানোর ঘটনা ঘটে, সেই সময় জেল থেকে পালিয়ে আসা কয়েকজন এখন এলাকায় অস্ত্রসহ ঘুরে বেড়াচ্ছে। তাদের মাধ্যমে এলাকায় প্রবেশ করছে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ, আর সেই অস্ত্র দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য এই পরিকল্পনায় জড়িত রয়েছে সেনাবাহিনীতে চাকরিরত কয়েকজন সেনা কর্মকর্তা। তাদের মধ্যে একজন মেজর সাদেক, যাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনার সাথে মেজর সাদেক এবং তার স্ত্রী সম্পৃক্ততা থাকায় নিঃশব্দে, চুপচাপ, কোনো বিবৃতি ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রের এমন নিশ্চুপ অপারেশন আগেও দেখা গিয়েছে, কিন্তু এবার ব্যাপারটা আলাদা, কারণ যাদের টার্গেট করা হচ্ছে তারা সবাই সেনাবাহিনী কর্মকর্তা। তাদের মধ্যে অনেকেই অবসরপ্রাপ্ত, কিন্তু তাদের নেটওয়ার্ক এখনও থেমে নেই। শেখ হাসিনার নির্দেশে গঠিত এই ছায়া সংস্থা সেনাবাহিনীর সদস্যদের গায়ে গায়ে বিষ ছড়াচ্ছে। এই ষড়যন্ত্রের শেকড় অনেক গভীর এবং পুরনো প্রচেষ্টা। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে বিডিআর বিদ্রোহে নিহত 57 জন সেনা অফিসারদের স্মৃতি আজও যারা বহন করে বেড়াচ্ছে, তাদের কাছে এটা নতুন কিছু নয়। অনেকেই বলেন, বিডিআর বিদ্রোহের বিষয়ে শেখ হাসিনা সবই জানতেন, জানার পরও তিনি চুপ ছিলেন।
এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়েছিল। সম্প্রতি 2024 সালের 5 আগস্টের পর এখন রয়্যাল নেটওয়ার্কের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নীতি নির্ধারকদের কোণঠাসা করে রাখা। ভয়, অনাস্থা, বিভাজন এই 3টি অস্ত্র দিয়ে সেনাবাহিনী ভিতর থেকে দুর্বল করার পরিকল্পনা চলছে। কারণ শেখ হাসিনা জানেন, গণ আন্দোলনে ভয় নয়, তার সত্যিকারের ভয় হচ্ছে সেনাবাহিনীর চেতনা। এখন শুধু প্রশ্ন একটাই, সেনাবাহিনী কি এই নীরব যুদ্ধের জন্য প্রস্তুত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসনে আছেন। তিনি বাংলাদেশে আবারও প্রত্যাবর্তনের রোডম্যাপ তৈরি করছেন, আর সেই রোডম্যাপ অংশ হিসেবে বিভিন্ন এলাকায় স্লিপার সেল পুনর্গঠন হতে পারে। নরসিংদী, রায়পুরের চরাঞ্চলে বিশেষত শাহ আলম বাহিনী হতে পারে সেই পরিকল্পনার একটি অংশ। কারণ এই বাহিনী এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলেও অস্ত্র এবং প্রশিক্ষণে তারা পুরোপুরি সক্রিয়। এছাড়া কেন্দ্রীয়ভাবে এই বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন কিছু বিতর্কিত এমপি এবং দুর্নীতিতে অভিযুক্ত আমলারা। এমনকি দেশের গোয়েন্দা মহলও ধারণা করছে এই বাহিনীর মূল উদ্দেশ্য কেবল জমি, চাঁদাবাজি বা দখলদার নয়, বরং দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বর্তমান সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে ব্যর্থ বলে প্রচার চালানো। ইতিহাসে এক নতুন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এটা বন্দুকের নয়, এটা বুলেট প্রুফ কোটের নিচে লুকিয়ে থাকা ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের ছায়া নেমে এসেছে দেশের সবচেয়ে সংবেদনশীল জায়গা সেনাবাহিনীতে। 2009 সালে বিডিআর বিদ্রোহের পর থেকেই অদ্ভুত এক নীরবতার ছায়ার মতো ঢেকে রেখেছে সামরিক পাড়াগুলো। শেখ হাসিনার ছায়া যেন আর কেবল রাজনীতিতে নয়, এখন সেটা ঢুকে পড়েছে ব্যারাকের ভিতরে। ইতিহাস বলে প্রতিটা মহাবিপর্যয়ের আগে আসে এক দীর্ঘ প্রস্তুতি, এবং আমরা এখন সেই প্রস্তুতির শব্দ শুনতে পাচ্ছি রায়পুর সায়দাবাদের স্কুল মাঠ থেকে। দর্শক, শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য যেই কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ, এর পক্ষে কারা কারা এবং এর বিপক্ষে কারা কারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।